বন্ধুরা, যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রেসিয়া। এর আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে বিভিন্ন ধরনের ফ্রেসিয়ার বাল্ব এবং বিভিন্ন ধরনের উইন্টার বাল্ব সেগুলি কি করে বসাবেন এবং তার কি পরিচর্যা রয়েছে সেগুলি, এবং সেই সমস্ত বাল্বগুলি বসিয়ে দেওয়ার পর আজকে বাল্ব থেকে প্রত্যেকটা বাল্ব জার্মিনেট হয়েছে এবং প্রত্যেকটা বাল্ব থেকে কিন্তু চারা তৈরি হয়েছে। এবং এই সমস্ত চারাগুলিকে আপনারা চাইলে তুলে একটা নতুন টবে দিতে পারেন। তবে এই সমস্ত চারাগুলির জন্য বেশি বড় মাপের টবের দরকার নেই, 6 ইঞ্চি মাপের টবে দুটো করে চারা দিলেই যথেষ্ট। তবে হ্যাঁ, প্রথম যেহেতু এই সমস্ত টবগুলি 6 ইঞ্চি মাপের টবে আমি অনেকগুলি বসিয়েছিলাম মানে চারা করার জন্য, এবার চারা রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে অন্য টবে দিতে পারি। তবে আমি এই বছর কিন্তু অন্য টবে দিচ্ছি না, তার কারণ হচ্ছে আমার মনে হয় যে এই সমস্ত বাল্বগুলি একটার মধ্যে অনেকগুলো থাকলে অনেক ফুল পাবো, অনেক রং বেরঙের ফুল পাবো, এক একটা বাল্ব একই রকম। এবার এখন জায়গার ব্যাপার, জায়গা খুব একটা বেশি এই সমস্ত বাল্বে লাগে না, বিশেষ করে বাল্বের কাছে জায়গা খুব বেশি লাগে না, কারণ তাদের বাল্বটার উপর কেন্দ্র করেই সেখানে তারা খাদ্য সঞ্চয় করে রাখে আর সেখান থেকে তারা খেতে খেতে বড় হয়। আর সর্বশেষে যখন ফুল ফুটে যায় তারপরে বাল্বগুলি আস্তে আস্তে নিচের যে ছোট ছোট বাল্ব তৈরি হয় সেগুলিকে তো বড় করতে থাকে, তখন হয়তো জায়গার প্রয়োজন হবে, তার আগে তো জায়গার প্রয়োজন হয় না। এবার এখন এই সমস্ত বাল্বগুলি থেকে যেহেতু চারা তৈরি হয়ে গেছে আমি আপাতত এর মধ্যেই রাখছি। যারা রিপোর্ট করতে চান তারা মাটির মিশ্রণ তৈরি করুন, আর এই মাটির মিশ্রণে আপনারা অবশ্যই 30% মাটি নিন, তার সঙ্গে 30% বালি দিন, আর তার সঙ্গে 30% কোকোপিট বা সরি তার সঙ্গে 30% আপনারা ভার্মি কম্পোস্ট দিন, আর 10% আপনারা কোকোপিট দিন। একদম হালকা মাটির মিশ্রণ করুন, আর পাতা পচা থাকলে পাতা পচা আপনারা ব্যবহার করতে পারেন। এবার এর সঙ্গে আপনারা শিংকুচি ব্যবহার করে দিতে পারেন, আর একটু নিমখোল আর অ্যান্টিফাঙ্গাল অবশ্যই আপনারা এর সঙ্গে 1 চামচ মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করে প্রত্যেকটা টবের মধ্যে আপনারা 2টো করে বা 3টে করে চারা আপনারা বসিয়ে দিতে পারেন। বসিয়ে দিয়ে সেই সমস্ত গাছগুলি সেখান থেকে আপনারা, এই চারাটি কিন্তু আরও আগে বসালে বেশি ভালো হতো। বিশেষ করে ধরুন এই ধরনের চারা যে বেরিয়েছে, এই সাইজের চারাটা, এই সাইজের চারাটা হলে বেশি ভালো, মানে এই সাইজটা অনেকটা রুট ছেড়ে দিয়েছে, আর এই সমস্ত চারাগুলি খুব একটা বেশি রুট ছাড়ে না। এবং এই ধরনের চারাগুলি যদি আপনারা সেখানে বসিয়ে দিতে পারেন, মানে আরও ছোট থাকতে একটু, আমার এখানে অনেকটা বড় হয়ে গেছে, আপডেটটা দিতে অনেকটা লেট হয়ে গেল। তো এবার এই যে গাছগুলি এটা তৈরি হবে, এবার এখান থেকে আপনারা দেখবেন প্রত্যেকটা ব্রাঞ্চের ভেতর থেকে আবার ব্রাঞ্চ ছাড়া শুরু করবে এদিক থেকে। এই যে এখানে যেমন দেখুন এটাকে ব্রাঞ্চ ছাড়ছে, এরকম এটাতে 2টো বেরিয়েছে, এরকম ব্রাঞ্চ ছাড়তে শুরু করবে এবং তারপরে সেখানটা অনেকটা ভরাট হবে। ভরাট হওয়ার পরে তারপর ফুল হবে, দেখতে বেশ সুন্দর লাগবে। এবার এই গাছে পরিচর্যা তেমন কিছু নেই, যারা নতুন বাগানি বা যারা বাগান করেন এবং যারা বাগানে জাস্ট গাছগুলিকে রাখবেন, জল দেবেন, খাবার টাবার একবারে যা দেওয়ার দিয়ে দেবেন, কোনো ঝামেলা করতে চান তাদের জন্য এই সমস্ত গাছ একদম বেস্ট। এই ফ্রেসিয়া খুব সুন্দর ফুল দেয় এবং প্রত্যেকে করতে পারবেন, আর শীতের বাজারে তো এই ফুল কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি ফুল, আর প্রত্যেকেই করতে পারবেন। আর টবে লাগিয়ে দেওয়ার পর অবশ্যই আপনাকে টবটিকে কিন্তু ফুল সানলাইট যেখানে থেকে সেখানে আপনাকে রাখতে হবে। জল দেওয়ার ব্যাপারে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, অতিরিক্ত ওয়াটারিং কিন্তু একদম পছন্দ করে না, বাল্ব পচে যাওয়ার সম্ভাবনা থাকে। লিকুইড খাবার দেওয়ার সময় অবশ্যই আপনাকে কিন্তু গাছের গোড়া থেকে দূর দিয়ে দিতে হবে, দিয়ে পরের দিনে কিন্তু সঙ্গে সঙ্গে মাটি নিড়ানি দিয়ে দিতে হবে। গোড়ায় যেন কোনো রকমের লিকুইড কোনো খাবার না পড়ে, রাসায়নিক কোনো খাবার যেন না পড়ে, অবশ্যই এই ব্যাপারগুলি সতর্কতা অবলম্বন করতে হবে। তবে হ্যাঁ, এই সমস্ত গাছগুলি একবার লাগিয়ে দেওয়ার পরে আপনারা ঠিক গাছ লাগানোর 15 থেকে 20 দিন বা গাছে যখন কুড়ি আসবে তখন আপনারা একবার খাবার দিতে পারেন। সেই সময় যদি একটা মিক্স খাবার আপনারা দিয়ে দেন তাহলে বেশ ভালো হয়। আর মিক্স খাবার হিসাবে আপনারা নর্মালি গার্ডেনের যে সমস্ত অর্গানিক খাবারগুলো রয়েছে সেগুলি দিন, রাসায়নিক খাবার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই দিন। বা যারা খোল জল ব্যবহার করতে তারা সে সময় প্রায় পাতলা করে একবার খোল জল ব্যবহার করুন, এটা আপনারা করতে পারেন। এই সমস্ত গাছে বারে বারে খোল জল দেওয়া, বারে বারে খাবার দেওয়া একেবারে পছন্দ করে না, তাই এই সমস্ত বিষয়গুলিতে একদম বিরত থাকুন। আর ফুল সানলাইটের গাছ অবশ্যই আপনাকে এটা কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে। আর তাছাড়া তেমন কোনো রকম কোনো পরিচর্যা নেই, খুব সহজ সরল পরিচর্যার একটি গাছ। আর যারা, আমি অন্তত এই সমস্ত টবের মধ্যেই থাকবে, এই বছর ফুল টুল সমস্ত কিছু এই টবেই নেবো, আগামী বছর এর পরিচর্যা অন্যরকমভাবে করে আরও ভালো করে করার চেষ্টা করব, অবশ্যই আপনারা সেগুলি দেখতে পাবেন। আর তারপরে রয়েছে যেটা এর বাল্বগুলি যে রয়েছে, এই বাল্বগুলি একটা দুটো বাল্ব থেকে পরবর্তী আরও অনেক বাল্ব হবে, সেই বাল্বগুলি কী করে সংরক্ষণ করতে হবে সেগুলো নিয়েও আপনারা ভিডিও পেয়ে যাবেন। এই সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন পরবর্তীতে। আর এখন আপাতত আপনাদের দেখানো ছিল যে এই সমস্ত বাল্বগুলি কোনো ফেক না, এই সমস্ত বাল্বগুলি অন্তত বীজের মতো ফেক হয় না। বীজ যেমন হয়তো চাইলাম একটা দিল একটা, তো বাল্বগুলিতে তা হয় না, বাল্বগুলি মোটামুটি প্রত্যেকটা অনলাইন স্টোর থেকে মোটামুটি দেখেছি ভালোই দেয়, কোনো রকম কোনো 2 নম্বরই করে না। তো এখনও পর্যন্ত ঠিকঠাক আছে। আর সবার যে হবে তাও বলা মুশকিল, কোন কোম্পানি কি করবে বলা মুশকিল অনলাইনে বিষয়গুলি। তো এখনও সময় রয়েছে, যারা ফেসিয়া করতে চান অবশ্যই আপনারা করতে পারেন। তো খুব সহজ সরল পরিচর্যা, নতুনদের জন্য বেশ উপযোগী একটি গাছ, তো প্রত্যেকে করতে পারেন। আর কিছু বলার নেই, এটা একটা রিভিউ ভিডিও ছিল, আর আপনারা পরবর্তী কী করবেন সেটা একটু জানানোর ছিল। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। আর ভিডিওটি আজকে আমি যেটা করছি ভিডিওটি সেটা হচ্ছে ডিসেম্বরের 9 তারিখ আজকে, আর আপনারা ভিডিওটি হয়তো দেখতে পারবেন ডিসেম্বরের 17-18 তারিখে, তাই মাঝে অনেকটা লেটে দেখতে পাচ্ছেন আপনারা। তো একটু সাইজের বা একটু
আপনার গাছের পরিবর্তন তো হবেই, পরবর্তীতে আবার পরবর্তী আপডেটে আপনারা এটা পেয়ে যাবেন। তো আর কিছু বলার নেই, এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।